মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ দিনটা হলো মঙ্গলবার। ঘরের সমস্ত কাজকর্ম করে, ঘর ঝাড় দেওয়া মোছা মানে যাবতীয় কাজকর্ম করে তারপরে স্নান করে একেবারে তোমাদের সামনে ভিডিওতে এলাম। আমাদের এখানে একটা ছেলে আছে, ও যে সকাল সকাল ঘুম থেকে উঠে যে কী আনন্দ পায় জোরে গান চালিয়ে দিয়ে, কি বলবো। যখন আমি ভিডিওটা করেছি তখন আমি বুঝিনি, এডিটিংয়ের সময় বুঝলাম যে ব্যাকগ্রাউন্ডে গান চলছে, তাই আবার ভয়েসটাকে মিউট করে দিয়েছি। আর আমি অনেক কথা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেগুলো আমি আর কিছুই বলতে পারছি না, এখন আমার কিছুই মনে নেই। তা যাই হোক, আবার নতুন করে ভয়েস দিলাম। তো এই দেখো মানে কি সুন্দর নড়ছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, ছোট্ট গাছটাও খুব সুন্দর নড়ছে, বেশ ভালো লাগছে, হাওয়া দিচ্ছে এত, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। বর্ষা চলেই এলো, মেয়েটা এই ভালো ওয়েদারে, আর এই দেখো জামা কাপড় কেচেছি। মেয়েটা এই ওয়েদারে আর স্কুল পাঠাতে পারছি না, খুব খারাপ লাগছে গো। শুভ্রজিৎ ছাতা নিয়ে বেরিয়েছিল বাজারে, সেই ছাতা ওখানে দেখো পড়ে আছে। ঘরদোর গোছানো হয়ে গেছে, কিন্তু দেখবে খানিকক্ষণ বাদে আসবো, আবার নোংরা দেখতে পাবে। আলনাটাকে গুছিয়ে গেলাম, কিছুক্ষণ পর দেখতে পাবে আবার নোংরা হয়ে গেছে। শুভ্রজিতের এটাই কাজ, শুধু নোংরা করা। কিন্তু আমার এই ঘরটার অবস্থা তোমাদের দেখাই, এই সাইডটা তো পরিষ্কার রাখা যায়, কিন্তু এই সাইডটা তোমরা দেখো একটু। এই সাইডটার অবস্থা হলো এইটা। এইগুলো হলো সব গুনগুনের, দেখতে পাচ্ছ, দুটো চেয়ার জুড়ে যা আছে সব গুনগুনের। এখানে 3টে ব্যাগ আছে গুনগুনের। এই একটা ব্যাগ দেখতে পাচ্ছ এই গ্রিন কালারের, সেটাও গুনগুনের। আর এটা তো শুভ্রজিতের ল্যাপটপের ব্যাগ। এই ব্যাগটা ভয় লাগে এখানে রাখতে, গড়িয়ে না পড়ে যায়। এটা তো শুভ্রজিতের। আর এটা তো মিঠির স্কুলের, এটাও হলো গুনগুনের। এটাতেও কিন্তু ভেবো না যে কিছু নেই, এটাতেও কিন্তু ফুল একদম প্যাকটা বই আছে ওর। বাপরে। তো যাই হোক, দাঁড়াও একটু ধরলাম আর গুছিয়ে রাখি, এত ব্যাগটা ভারী কি বলবো। তা দেখো এই সাইডটার অবস্থা দেখো, তোষকটাকে খাটের মধ্যে না পাতা অবধি শান্তি নেই। বুঝছো এই ঘরটার কি অবস্থা। হলো তোমাদের সাথে শেয়ার করি রান্নায় কি করছি। রান্নায় করছি হলো আজকে চিকেন। তোমাদের আগেই বলেছিলাম না, আমাদের কোনো বার লাগে না, সানডে বা কিছু, আমাদের যেদিন সেদিন শুভ্রজিৎ চিকেন নিয়ে চলে আসে। এই দেখো এদিকে ভাতটাও হয়ে গেছে, ওদিকে মিঠি আর গুনগুন কী করছে তোমাদের সাথে একটু শেয়ার করি। মিঠিকে বলেছি দিদিভাইয়ের কাছে পড়তে বস, কিন্তু মিঠি পড়তে বসবে না সেটা আমি ভালো করেই জানি, আওয়াজও শুনতে পাচ্ছি যে ওরা পড়ছে না। মিঠি আর গুনগুনের অবস্থা দেখো, গুনগুনের নাকি কালকে পরীক্ষা, কখন বসাবি পড়তে ওকে? তুই তো দিদিভাইকে বলতে পারিস। কি রে, ও শুয়ে থাকবে বসে আছে বলে কি তুইও বসে থাকবি? কলেজ থেকে এলাম, আমি কি রেস্ট পাবো না? আমি আজকে একটা পরীক্ষা দিয়ে এলাম, আবার আমি পরীক্ষা দেবো। তাও ঠিক, কথাটা ঠিক। আর তুই যা ইচ্ছা করগা। এই দেখো মিঠি কি করছে দেখো, কি জঙ্গল জঙ্গল না কি সব দেখে কি জানি। খুব বদমাশ আছে মিঠিটা, খুব বদমাশ। তোর কিন্তু আজকে মিস আসবে, তোর কথা শুধু কিন্তু আজকে দুপুর আর হলেই বা। কটা ধরি না, ধরে না কিছু দেয়ও নি আজকে। আজকে মাত্র আমি কিছু বলেই জানি কি পড়া দেবো, তাই জন্য তোর পড়া গেছে, কিছু দেয় না বলছি। হ্যাঁ চুপ নেই। তা খাওয়া দাওয়ার পর একদম চলে এলাম সন্ধেবেলা। সন্ধেবেলা মিঠিকে বললাম আবার একটু পড়তে বস, মিঠির আজকে মিস আসেনি, সেই জন্য মিঠিকে বললাম তুই দিদিভাইয়ের কাছে পড়তে বস। না, কে কার কথা শোনে। এদিকে হাওয়া খাচ্ছে, ওদিকে গুনগুন কিন্তু গল্প করে যাচ্ছে। তাহলে চলো ওকে একটু পড়িনি। আর এখন যাবো আমি রান্নাঘরে, রান্নাঘরে কি ভাত চাপাবো, সঙ্গে আবার রান্নাঘরটা একটু পরিষ্কারও করবো। তার মধ্যে ঠান্ডা ঠান্ডাটা লাগে, আমার গায়ে কাঁটা আসেন। তাই একটু জল দিলে তা রাস্তায় বেরিয়ে যাবে এইভাবে, মাথায় জল দিয়ে বেরিয়ে যাবে, তোর মাথায় ঠান্ডা লাগবে। ও পাগল হয়ে গেছে, মাথাটা পুরো গেছে। দেখো পড়ছি। বাবা রে,
আর তোমাদেরকে যেমনটি বলেছিলাম যে রান্নাঘরটা আজকে পরিষ্কার করব। দেখেছো খুব তাড়াতাড়ি করে এটাকে কেটে দিয়েছি। আর জানো এই যে এই দিকটাতে এতটাই নোংরা হয়েছিল, তেল কাজটা হয়েছিল, সেগুলোকে একটু ভালো করে পরিষ্কার করলাম। এখন এভাবে অগোছলা করে থাকবে, কেননা এগুলো একটু শোকাতের জন্য অগোছলা করে রাখছি সরিয়ে। তা যাই হোক, রান্নাঘরটাকে খুব ভালো করে আজকে না পরিষ্কার করলে কবে থেকে ভাবছি করব। আর আমার নেটটা দেখেছো কী নোংরা হয়েছে। যেদিন কাচবো তোমাদের সাথে শেয়ার করবো কতটা তেল কাজটা হয়েছে। তা এখন আমি বাসনগুলোকে ছোটো যে কয়টা বাসন ছিল যেগুলো তুলে দেবো সেগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। তা আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। তাহলে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর সব থেকে ভালো থেকো। এখনকার জন্য টাটা, গুড নাইট।